সকালবেলা উঠে দেখি মেঘলা ওয়েদার, কিন্তু চোখ থেকে এখনো ঘুম ছাড়িনি। তাই আমি একটু দৌড়াতে চলে গেলাম। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম জল আনতে। জল এনে জলগুলো ডেলিভারি করে দেওয়ার পর মা দেখি ঘুগনি বানিয়েছে এবং সেই ঘুগনি দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তারপরে আমাদের পাশের গ্রামে আশা নবমী পুজো, তাই সেখানে গেলাম, একটু ঠাকুরকে প্রণাম টনাম করলাম এবং সেখানে একটু ঘোরাঘুরি করে আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে প্রতিদিনের মতো হনুমান চল্লিশা এবং রামায়ণ পড়ে নিলাম। আজকে আমি পড়লাম রাজা দশরথের জীবনের একটা ছোট্ট কাহিনী। আজকে আমার নবদ্বীপে একটা ছোটখাটো কাজ ছিল, তাই আমি চটপট নবদ্বীপ চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আজকে তো উল্টো রথ, তাই ছোট থেকে বড় অনেক রথ তো আমি দেখলাম, কিন্তু সেগুলোকে নিয়ে ভিডিও বানাতে আমি ভুলে গেছি। রথ দেখে আমি চলে যাই বজরংবলী মন্দিরে এবং সেখানে প্রণাম টনাম করে চলে যাই আমি গঙ্গার ঘাটে। সেখান থেকে মায়াপুরের ইস্কন মন্দিরটাকে অনেক সুন্দর দেখা যায়। আর যেহেতু আজকে হালকা ফুলকা বৃষ্টি পড়েছিল, তাই রামধনুও বেরিয়েছে। এইসব দেখতে কাজকর্ম মিটিয়ে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। বাড়ি ফিরে আবার কাজে বসে পড়ি। তো দিনটা এইভাবেই শেষ হলো। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ব্লগে।